বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগের ২৭ নম্বর শ্লোক। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। মোহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। মোহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকার, এই জাগতিক অহংকার বশত জড়া প্রকৃতির, এই জড় জগতের এই প্রকৃতির জড়া প্রকৃতি ত্রিগুণ দ্বারা, ত্রিগুণ সত্য রজ তম গুণ, এই হচ্ছে ত্রিগুণ, ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে, এই সমস্ত কার্য হচ্ছে ত্রিগুণের দ্বারা, এই সত্য রজ তম গুণের প্রভাবে এই সব কার্য হচ্ছে। এই ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, অর্থাৎ নিজের কাজ বলে মনে করে আমি করেছি, স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, নিজেকে কর্তা মনে করে। তো সব হচ্ছে ত্রিগুণের দ্বারা, সত্য রজ তমগুণের প্রভাবে প্রভাবিত হয়ে সবাই কর্ম করছে, তা বলা হচ্ছে। স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে, আমি করেছি বলে অভিমান করে। প্রকৃতপক্ষে সমস্ত কার্য হচ্ছে সত্য রজ তমগুণের দ্বারা। মোহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, নিজের কার্য বলে মনে করে আমি কর্তা এইরকম অভিমান করে। তাৎপর্য, শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্তব্য কর্মকে
আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্মবুদ্ধি সম্পন্ন, যে দেহকে নিজের পরিচয় বলে মনে করে, দেহকে নিজের পরিচয় বলে মনে করে, এই হলো দেহাত্মবুদ্ধি সম্পন্ন। যে দেহাত্মবুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। যারা দেহকে নিজের পরিচয় বলে মনে করে, সেই সব দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা অহংকারে মত্ত হয়ে নিজেদের সব কিছুর কর্তা বলে মনে করে, নিজেদের সব আমি করেছি এই রকম মনে করে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নরে, সবকিছু হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছায়। কেউ কিছু করছে না, তিনি করাচ্ছেন। সত্য রজ তম গুণের মাধ্যমে ভগবান এই সব কিছু করাচ্ছেন। কিন্তু যে অহংকারী দেহকে নিজের পরিচয় বলে মনে করে, সে ভাবে সব আমি করেছি। নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়। এই সত্য রজ তমগুণ হচ্ছে প্রকৃতির। প্রকৃতি সত্য রজ তমগুণের মাধ্যমে সবকিছু করাচ্ছেন, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানেরই নির্দেশ অনুসারে। সুতরাং সবকিছুই ভগবানের ইচ্ছায় সাধিত হচ্ছে, তার নির্দেশে সাধিত হচ্ছে। জড়জাগতিক মানুষেরা বুঝতে পারে না যে তারা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। জড়জাগতিক মানুষেরা বুঝতে পারে না যে তারা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্তব্য কর্ম করে চলেছে। এই অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্তব্য কর্ম করে চলেছে। এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না এই স্থূল রহস্যময় দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই তার দেহ ও মন সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায়, শ্রীকৃষ্ণ ভাবনায় নিয়োগ করতেই হবে। সে জানে না এই স্থূল রহস্যময় দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই তার দেহ ও মন সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায়, শ্রীকৃষ্ণ ভাবনায় নিয়োগ করতেই হবে। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ
তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের নিয়ন্তা। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। স্বর্গের দেব দেবী, মর্তের মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ সবের ইন্দ্রিয় আছে, সেগুলোর নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই ভগবানকে ঋষিকেশ বলা হয়। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তারই ফলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তারই ফলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযুগের ২৭ নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আমি যেসব গ্রন্থ এই সকালে পড়ছি তা ইস্কন থেকে, ইস্কনের প্রকাশিত গ্রন্থ। এগুলো আমার ভালো লাগে, তাই এগুলো পড়ি। গুরুদেবের অনুমতি নিয়ে পড়ি। আমার ভালো লাগে যা সবাইকে শোনাচ্ছি। এবং সহজ সরল ভাষায় বর্ণনা থাকে। বেশি কঠিন হলে আমি নিজেই বুঝতে পারি না, তাই সহজ যেগুলো সেইগুলোই পড়ি। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধের ১৫ নম্বর অধ্যায়, ধেনুকাসুর বধ অধ্যায়ের ১০, ১১, ১২, ১০, ১১, ১২ নম্বর শ্লোক। ৩টা শ্লোক একসঙ্গে আছে, তার অনুবাদও একসঙ্গে আছে। তাই একসঙ্গে পড়তে হবে।
क्वचिद् गायति गायत्सु मदान्धाली स्वनुव्रतै उपगीय मानचरित पथि संकर्षणान्वित अनुजल्पति जल्पन्तं कलवाक्यै सुकं क्वचित् क्वचित् सबल्गु कुजंत मनुक्रीजति कोकिलम क्वचिच्च कलहंसा नामनु कुजति कुजितम अभिनृत्यति नृत्यन्तं बर्हिनं हासयन् क्वचित् मेघ गंभीरोया बाचा नामभीर दुरगान पशुन क्वचिदारियति प्रीता गोपपाल मनोगया हरिनाम चालिए रेखेছি। हरिनाम सुनले मन पवित्र হয়, देह मन पवित्र হয়। तो पवित्र হয়ে যাতে পাঠ করতে পারি তার জন্য হরিনাম চালিয়ে রেখেছি। কত ভুল ত্রুটি হয়, সঙ্গে হরিনাম থাকলে সব মার্জনা হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। ओम अपवित्र पवित्र वा सर्वावस्थांगत हर्पिबा जस मरेत पुंडरीकाक्षं सबाज्याभ्यंतर सूचि। पवित्रई होक और अपवित्रई होक भगवानेर स्मरण करा मात्र सब पवित्र हये जाय। ताई हरिनाम चालिए रेखेছি যাতে স্মরণ করতে পারি। স্মরণ করা মাত্র অন্তর বাহির সব পরিষ্কার হয়। এই তিনটি শ্লোকের অনুবাদ হলো, কখনো কখনো ভগবানের ভ্রমরেরা, বৃন্দাবনের ভ্রমরেরা, কখনো কখনো বৃন্দাবনের ভ্রমরেরা উচ্ছ্বাসে এতই মত্ত হয় যে তারা চোখ বন্ধ করে গান গাইতে শুরু করত। কখনো কখনো বৃন্দাবনের ভ্রমরেরা উচ্ছ্বাসে এতই মত্ত হয় যে তারা চোখ বন্ধ করে গান গাইতে শুরু করত। গোপবালকগণ ও বলদেব মানে বলরাম সহ বনপথে যেতে যেতে শ্রীকৃষ্ণ ভ্রমরের গান অনুকরণ করে গাইতেন, আর তখন তার সখারা তার লীলাসমূহ কীর্তন করতেন। গোপবালকগণ ও বলদেব সহ বনপথে যেতে যেতে শ্রীকৃষ্ণ ভ্রমরের গান অনুকরণ করে গাইতেন, আর তখন তার সখারা তার লীলাসমূহ কীর্তন করতেন। কখনো শ্রীকৃষ্ণ সুখ পাখির ডাক, কখনো মধুর স্বরে কোকিলের ডাক এবং কখনো রাজহংসের ডাক অনুকরণ করতেন। কখনো তিনি গোপবালকদের হাস্য উৎপাদন করে উৎসাহের সঙ্গে ময়ূরের নৃত্য অনুকরণ করতেন। কখনো গাভী ও গোপবালকদের আনন্দ দান করে মেঘগম্ভীর স্বরে পশুপাল থেকে দূরে চলে যাওয়া পশুদের নাম ধরে তিনি প্রীতি সহকারে ডাকতেন। কখনো গাভী ও গোপবালকদের আনন্দ দান করে মেঘগম্ভীর স্বরে
পশুপাল থেকে দূরে চলে যাওয়া পশুদের নাম ধরে তিনি প্রীতি সহকারে ডাকতেন। তাৎপর্য: শ্রীল সনাতন গোস্বামী বিশ্লেষণ করেছেন যে শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে এই বলে কৌতুক করতেন। শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে এই বলে কৌতুক করতেন, দেখো এই ময়ূরটি জানে না কেমন করে ঠিকভাবে নাচতে হয়। তারপর সখাদের মধ্যে বিপুল হাসির উদ্রেক করে ভগবান নিজেই উৎসাহী হয়ে ময়ূরের নাচটিকে অনুকরণ করতেন, ময়ূরের মতো নাচতেন। বৃন্দাবনের ভ্রমরেরা বনের ফুল থেকে মধুপান করত, বৃন্দাবনের ভ্রমরেরা বনের ফুল থেকে মধুপান করত এবং সেই অমৃত কৃষ্ণ সঙ্গের সংযোগ তাদের মদমত্ত করে তুলত। এভাবেই তারা ভাবুচ্ছ্বাসে তাদের চোখ বন্ধ করে রাখত এবং গুঞ্জনের মাধ্যমে তাদের সন্তোষ প্রকাশ করত। আর এই গুঞ্জনও ভগবান দক্ষতার সঙ্গে অনুকরণ করতেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 10, 11 এবং 12 নম্বর শ্লোক অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদের 25 নম্বর পংক্তি পাঠ করছি। ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করে,
ভক্তি যুগে ভগবত ভক্ত সেই রকম ভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষ ভাবে দর্শন করে, ভক্তি যুগে ভগবত ভক্তও সেই রকম ভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের নিত্য শাশ্বত রূপ রয়েছে, যা জড় চক্ষুর দ্বারা দর্শন করা যায় না অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের দ্বারা উপলব্ধি করা যায় না। কেবলমাত্র দিব্য ভগবৎ সেবার মাধ্যমে ভগবানের চিন্ময় রূপ উপলব্ধি করা যায়। এখানে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শনের সঙ্গে ভগবানের চিন্ময় রূপ দর্শনের তুলনা করা হয়েছে। আমরা যদিও আমাদের জড়চক্ষুর মাধ্যমে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শন করতে পারি না, কিন্তু তিনি সবিশেষ সত্তা সম্পন্ন এবং স্বর্গের দেবতারা তার রূপ দর্শন করতে পারেন। কেননা সূর্যদেবের দেহ নির্গত যে রশ্মি ছটা তাকে আবৃত করে রেখেছে, সেই রশ্মি ছটার আবরণ ভেদ করে সূর্যদেবকে দর্শন করার উপযুক্ত চক্ষু তাদের রয়েছে। দেবতাদের সেই রকম চক্ষু রয়েছে, তাই সূর্যদেবকে তারা প্রত্যক্ষভাবে দেখতে পারছেন, কিন্তু আমরা দেখতে পারি না তার কিরণের জন্য। সূর্যের দেহ নির্গত রশ্মি ছটা আমরা আমাদের এই চর্মচক্ষু নিয়ে দেখতে পারি না। জড় প্রকৃতির নির্দেশনায় পরিচালিত প্রতিটি গ্রহেরই নিজস্ব একটি পরিবেশ রয়েছে, তাই কোনো বিশেষ গ্রহে যেতে হলে সেখানকার পরিবেশের উপযোগী একটি বিশেষ দেহের প্রয়োজন হয়। পৃথিবীর মানুষেরা হয়তো চন্দ্রলোকে গিয়ে থাকতে পারে, কিন্তু স্বর্গের দেবতারা অনায়াসে অগ্নিময় সূর্যলোকে প্রবেশ করতে পারেন। পৃথিবীর মানুষের কাছে যা অসাধ্য, স্বর্গের দেবতাদের কাছে তা সহজলভ্য। কেননা তাদের শরীর ভিন্ন ধরনের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। তেমনি পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। যারা ভগবানের সম্বন্ধে প্রামাণিক এবং চিন্ময় উপদেশ গ্রহণ না করে তাদের বৈজ্ঞানিক গবেষণা এবং মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে তাকে জানবার চেষ্টা করে, তারা কখনই তাকে জানতে পারে না। ভগবান তাদের কাছে চিরকালই অজ্ঞাত থেকে যান। আরোহ পন্থায় পরম তত্ত্বকে জানার চরম সীমা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধি, কিন্তু সেই পন্থায় কখনো সবিশেষ ভগবানকে জানা যায় না।
আরোহ পন্থায় পরম তত্ত্বকে জানার চরম সীমা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধি, কিন্তু সেই পন্থায় কখনো সবিশেষ ভগবানকে জানা যায় না। পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। ভক্তি শ্রদ্ধা প্রেম, ভক্তি শ্রদ্ধা প্রেম নিয়ে ভগবানের ভজনা করতে হয়, ভগবানের চিন্তা করতে হয়, ভগবানের সেবা করতে হয়। তাতে ভগবান সন্তুষ্ট হন, তিনি ভক্তের নিকটে থাকেন। ভক্ত যেখানে ভগবান ভক্ত হতো, ভক্তরাই ভগবানকে লাভ করতে পারে। ভক্ত না হয়ে জল্পনা কল্পনা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী ঋষি মুনি ঋষিদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা যেখানে কীর্তন করে, মদ ভক্ত যত্র গায়ন্তি, কীর্তন করে গান করে, সেখানে আমি বসে সেই গান কীর্তন উপভোগ করি। এভাবে বলছে, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে গান গায়, আমার ভক্ত যেখানে গান গায়, আমি সেখানে থাকি। এভাবে বলছেন, ভক্ত যেখানে, ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান সব সহ্য করতে পারেন, ভগবান সব সহ্য করতে পারেন, ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না। কিন্তু ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না। ভক্তের শত্রুই হলো ভগবানের পরম শত্রু। ভক্তের শত্রুই হলো ভগবানের পরম শত্রু। নিজের কষ্ট, দুঃখ কষ্ট সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্ত যদি কষ্ট পায় কোনো কারণে, ভগবান স্থির থাকতে পারেন না। কারণ ভক্ত হলো ভগবানের অত্যন্ত প্রিয়, এবং ভক্তের শত্রুই হলো ভগবানের পরম শত্রু। ভক্তের শত্রুদের ধ্বংস করার জন্য দরকার হলে ভগবান এই ধরাধামে জন্মগ্রহণ করেন, ধরাধামে অবতীর্ণ হন। জন্মগ্রহণ তো তিনি করেন না, অজনী সম্ভবা, তিনি অবতরণ করেন, তিনি আবির্ভূত হন। যখন ভক্তরা কষ্ট পায়, এই জগতে ভক্তদের উপর সবসময় আক্রমণ চলে। ভক্তরা শান্ত, নিরীহ, অহিংসার পথে চলে, সুতরাং তাদের উপর আক্রমণ বেশি চলে। কারণ জগতে ভক্তের সংখ্যা কম, অভক্তের সংখ্যা বেশি, সুতরাং ভক্তদের সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকতে হয়। তাদের উপর সব সময় নির্যাতন, অপমান এইসব চলে। কিন্তু ভগবান ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না। যখন সহ্য করতে পারেন না, তখন তিনি নিজে আবির্ভূত হয়ে সব ঠিক করে দেন এইভাবে। কারণ ভক্তের শত্রুই হলো ভগবানের পরম শত্রু।
শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদের 25 নম্বর শ্লোকার্থ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু। শ্রীমদ্ ভাগবতে আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবতে আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। এই আত্মারাম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সত্ত্বেও আত্মারাম মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণের প্রতি আকৃষ্ট হন। শ্রীমদ্ ভাগবতে আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। এই আত্মারাম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত বন্ধন থেকে পূর্ণরূপে প্রাকৃত বন্ধন থেকে, এই জাগতিক বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সত্ত্বেও ওই আত্মারাম মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণের প্রতি আকৃষ্ট হন। যারা মুক্ত পুরুষ আত্মারাম, তারাও ভগবানের দিব্য গুণাবলীর প্রতি আকৃষ্ট হন। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু কি জয়। রাধে শ্যাম।